لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما آمنت بالله صدق الله مولانا العظيم মুন্সিগঞ্জ শিলমন্দির এলাকায় হযরত মাওলানা আশরাফ আলী সাহেবের বাড়িতে আয়োজিত মা বোনদের ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও আমার দ্বীনী ভাইরা এবং পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্যে, এখানে তোমাদের বলতে মহিলাদেরকেই সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন। মিনকুন্না শব্দটাই আরবিতে মহিলাদের জন্য ব্যবহার, পুরুষের জন্য হলে মিনকুম হতো। আল্লাহ পাক মহিলাদেরকে বলেছেন তোমাদের মধ্যে যে কোনো মহিলা আল্লাহ এবং তার রাসূলের অনুগত হবে, চাই সে ধনী হোক অথবা গরিব হোক। যে কোনো মহিলা আল্লাহ পাকের অনুগত হয়ে যাবে, আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে, আল্লাহ পাকের উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করবে। এই সবটাই এর মধ্যে চলে আসছে। ওমাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, যে কোনো মহিলা আল্লাহ এবং রাসূলকে মাননেওয়ালা হবে, অনুগত হবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া তা'মাল সালিহা, নেক আমল করবে। নেক আমল বলতে কি বুঝায়? নেক আমল বলতে বুঝায় নামাজ, রোজা, হজ, যাকাত। এছাড়াও আল্লাহ এবং রাসূলের যে সমস্ত ওসিয়ত নসিহত আছে ওগুলোও মাইনা চলে, পর্দা করে, স্বামীর সাথে ভালো আচরণ করে, মানুষের সাথে হোসনে সুলুক করে, কারো সাথে বদ সুলুকি করে না, বদ মেজাজি নয়, রাগ গোসা এসব নাই। আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল জিন্দিগি যেমন বানাইতে বলছেন ওইভাবেই চলে। আল্লাহ পাক বলেন, অনেক বড় পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন।
আল্লাহ পাক বলেন নুতিহা আজরাহা মাররাতাইন, তাকে আল্লাহ পাক দ্বিগুণ প্রতিদান দিবেন, ডাবল সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। ডাবল সওয়াব বলতে মুফাসসিরিনে কেরামের বিভিন্ন রায় আছে। দ্বিগুণ কি, তার মধ্যে একটা কথা হলো আল্লাহ পাক দুনিয়াতেও প্রতিদান দিবেন, আখিরাতেও প্রতিদান। দুনিয়াতে প্রতিদান হলো ইজ্জতের জিন্দেগি আল্লাহ পাক দান করবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন মান ইয়ামাল মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া মান ইয়ামাল মিনকুম মিন আমালিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে কোনো পুরুষ মহিলা নেক আমল করবে, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা তাকে দান করবে। দুনিয়ার জিন্দেগি পেরেশান মুক্ত জীবন আল্লাহ পাক দান, পেরেশানি নাই। এটা আল্লাহ পাকের এক কুদরতি নেয়ামত, আমি বলে বুঝাইতে পারবো না। পেরেশান মুক্ত জিন্দেগি কত যে শান্তির জিন্দেগি। পেরেশান মুক্ত জীবন এটা একমাত্র আল্লাহ পাক দেওয়ার দ্বারাই হয়। এছাড়া টাকা পয়সা দ্বারাই ওই জিন্দেগি হাসিল করা যায় না। ঘর বাড়ি আসবাবপত্র দ্বারাও ওই জিন্দেগি হাসিল করা যায়। বহুত বাড়ি ঘর এরকম আছে, গুলশান অনেক বিশাল বড় বাড়ির মালিক, এসি গাড়ি বাড়ি, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু দিলের মধ্যে জিন্দেগির মধ্যে সুকুনাত এবং শান্তি নাই, অস্থির পেরেশান। এর বিপরীত আল্লাহ পাক যদি কাউকে ভালো রাখতে চান, না খায়া থাইকেও সে শান্তির মধ্যে, কুরের ঘরের মধ্যেও সে শান্তিতে আল্লাহ পাক তাকে রাখতে পারে। এত বড় কুদরতওয়ালা আল্লাহ। যে কোনো মহিলা আল্লাহকে মাননেওয়ালা হবে এবং নেক আমলওয়ালা হবে, আল্লাহ পাক তাকে শান্তির জিন্দেগি দান করবে। আর দ্বিতীয় প্রতিদান হলো আখিরাতে আল্লাহ পাক জান্নাত দান করবে। দুনিয়াতে হলো পেরেশান মুক্ত জীবন, আখিরাত হলো জান্নাত। নুতিহা আজরাহা মাররাতাইন। এক পুরস্কারের আলোচনা আমরা শুনলাম, এরপরে আল্লাহ পাক আরো অনেক বড় ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা। আল্লাহ পাক বলেন ওই মহিলাকে আমি তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, সম্মানের রিজিক। এভাবে বুঝানোর জন্য বলছি, আল্লাহ তাআলা মেহমান দিয়ে রিজিক, মেহমান আসে কারো বাড়িতে, মেহমান আসে, মেহমানকে যে খিলায় ওইটাও খানা। আবার চোর ডাকাতকেও আল্লাহ খিলায়, চোরেরও না খায়া নাই, ডাকাত যে আছে সেও না খায়া নাই। এত আমাদের পাশে জেলখানা, জেলখানায় যারা আছে কয়েদি, তারাও খাইতেছে, কিন্তু কয়েদিদের খানা, চোর ডাকাতের খানা আর হলো নেককারের খানা। চোর ডাকাতের খানা হলো অসম্মানজনক বেইজ্জতির খানা, আর নেককার মানুষের খানা হলো ইজ্জতের খানা। আল্লাহ পাক বলেন যে কোনো মহিলার ভেতরে আল্লাহ এবং রসুলকে মাননেওয়ালা হবে আর নেক আমলওয়ালা হবে, তাকে আমি রিজকে কারিম দান করব, সম্মানজনক রিজিক আমি তাকে দান। আল্লাহ পাক যদি সম্মানের সাথে রিজিক দেন, পেরেশান মুক্ত জিন্দেগি দান করেন, জান্নাত দেন, তাহলে বলে তার আর কি দরকার? তার তো টাকা পয়সার দরকার নাই, ওই মহিলার তো আর ক্ষমতার দরকার নাই, সবই হয়ে গেল, সব কিছু তার জন্য হয়ে গেল।
আর এগুলো হবে, হে আমার মা বোনেরা, আল্লাহকে মানার দ্বারাই হবে। তাই আজকের এই মজলিসে আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের নিজেদের ভেতরে, আমার তো এরকম মন চায়, এখানে অনেক আলেম ওলামা এবং আমার ভাইরা আছেন, সবাইকে বলবো, আমি নাকচ করার জন্য বলছি না, মাশাআল্লাহ আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের বরকতে মস্তুরাতের তালিম হয়, হাদিসের তালিম হয়, বিভিন্ন পয়েন্টে বয়ান হয়, তালিম হয়। ঘরের মধ্যে ফাজাইলে আমলের তালিমের কথা মুরব্বীরা বলে দিছে, যে ফাজাইলে আমলের তালিম করো ঘরে। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা তো ফাজাইলে আমলের তালিম করে। আমি ওই ফাজাইলে আমলের তালিমের সাথে সাথে বলবো, কোরআনেরও তালিম চিন্তা করো ঘরের মধ্যে। কোরআনের তালিম বলতে কোরআন পড়া শিখানো, এটা একটা মাসলা। আরেকটা হলো কোরআনে আল্লাহ পাক যা বলছেন সেটা শোনানো। সেই ধারাবাহিকতায় কথার কথা এখন আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন এটা পড়া শুনাইলাম। আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত হয়ে থাকবে, ও সৎ কর্ম করবে, আমি তাকে পুরস্কার দেব ও দ্বিগুণ, পুরস্কারও দেব দ্বিগুণ, এবং আমি তার জন্য সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি। এই কথাটা কার? এটাই তালিম হোক যে আল্লাহ পাক এই কথা বলছেন। তালিমের মধ্যে আমাদের মুরব্বী যে তরতিব বলেছেন, একটা কথা আবার বলো, যে হাদিসটা শুনাইলাম, আচ্ছা ভাই আরেকবার শোনেন, আরেকবার শোনেন। তো একটা হাদিস যেমন আমরা 2 বার শোনাই, যাতে করে আগ্রহটা পয়দা হয় আমলের জন্য। ঠিক আল্লাহ পাকের কালামটাও একবার শুনাইলাম, তো আরেকবার শোনাই। আর শুননেওয়ালারা এই ইয়াকিন পয়দা করে যে আমি আমার সরাসরি আল্লাহর কথা শুনতেছি। কোরআনে কারিমের সূরাতুল আহজাব, কোরআনে কারিমের সূরাতুন নূর, এগুলো বিশেষ করে মা বোনদের তালিম অত্যন্ত জরুরি। এবং এই আয়াতগুলোর মধ্যে, সূরার মধ্যে আল্লাহ পাক যা বলেছেন এগুলোর মতো নিজের জীবন বানানো, নিজের জিন্দেগি তৈয়ার করা, মুজাকারার মাধ্যমে, আমলের মাধ্যমে এগুলো বারবার শুনতে থাকা। দাওয়াত ও তবলিগের নিসবতে মেহনত অনেক সুন্দর মেহনত। সেখানে পুরুষরা যখন 3 দিনের জামাতে যায়, তো সেখানে একটা সময় আছে, এই সময়ের ভেতরে হালকা হয়, 2 জন 4 জন 5 জন বসে হালকা হয়। হালকার মধ্যে কালিমায়ে তাইয়্যিবার মশক হয়, সূরা কেরাতের মশক হয়। তাহলে আমি সূরা ফাতিহা পড়া শোনাই, আমারটা শোনার পরে আপনি ভাই আপনি একটু শোনান তো, আপনি একটু আমাদেরকে শিখান। সেও বলে, তো সবাই বলে, তো শোনে এবং বলে। হালকার মধ্যে যারা আছে তারা শোনে এবং বলে। শোনা এবং বলার দ্বারায় ফায়দাটা এই কথা হয়, পরিপূর্ণ বিশুদ্ধ না হলেও নিজের ভিতরে একটা চেতনা আসে, আমি তো পারলাম না, আমাকে আরও ভালো করে পারতে হবে। নিজে পারা না পারার মধ্যে ব্যবধান বুঝে আসে। এতদিন তো তার অনুভূতিই ছিল না যে আমি যে পারি না, কিন্তু এখন হালকায় বসে এতটুকু বুঝে আসছে যে আমারটা ভালো হয়নি। এই যে চেতনা, এটা একজন মানুষের জিন্দেগি পাল্টাইতে পারে। ঠিক এমনিভাবে তালিমে কোরআনের মজলিসে যদি এভাবে তালিম হয় যে আমি শুনাইলাম, আপনিও শোনান তো, আপনিও শোনান তো, আপনিও শোনান। যখন একজন পুরুষ আর মহিলা
এই আয়াত পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ইমানদার পুরুষ মহিলা তোমরা কিন্তু সুদ খাইও না। মুমিন হিসাবে তার দিলের ভিতরে একেবারে বৈশা পড়বে সরাসরি, আমি পড়ছি কোরআনে আছে আল্লাহ সুদ খেতে নিষেধ করছে, বলবে না? আমি নিজে পড়ছি, কেন তালিমে পড়ছি, আমি নিজে পড়ে আসছি, কোরআনে আছে সুদ খাওয়া নিষেধ। আমি নিজে কোরআনে পড়ছি, পর্দা করতে হবে। আমি নিজে কোরআনে কারিমে পড়ছি, এই সুতরাং এর দ্বারায় তার ভিতরে যে একিনের হালাত পয়দা হবে, জেহনিয়ত মানসিকতা পয়দা হবে, এগুলো হতে হতে ইমান মজবুত হবে, আমল মজবুত হবে। এটা তো একটা যৌক্তিক কথা বললাম। এছাড়া বলতেছি শোনেন, কোরআনেরও একটা অলৌকিক নূর আছে, কোরআনের একটা অলৌকিক নূর আছে। কোরআনের আয়াত যেখানে পড়া হয় আল্লাহ পাকের রহমত সেখানে নাজিল হয়। তো এই কোরআন এর বিধানটা যে পড়বে শুনবে তার ভিতরে ওই নূর আসর করবে। তাই মহিলাদের ভিতরে তালিম এর পাঠ হিসাবে এটাও একটা অংশ রাখার দরকার, যে আল্লাহ পাকের একটা বিধান তোমাকে শোনায় দিতেছে, আল্লাহ পাকের আয়াতের একটা অংশ তোমাকে শোনায় দিতেছে। আল্লাহ পাক এই মুবারক কাজটা আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। কোরআন হলো আমাদের জিন্দিগি, আমাদের ইমানের একটা অংশ। কোরআন ছাড়া কারো ইমান হতে পারে না, কারণ কোরআনেই আল্লাহ পাক সব বলে দিয়েছে। মুসলমানের ইমানি জিন্দিগি কোরআনে বলা, মুসলমানের নামাজি জিন্দিগি কোরআনে বলা, মুসলমানদের হার নকল হরকত সব কোরআনে বলা। কোরআন তো আমাদের জীবন চলার রাহবর, কোরআন আমাদের জীবন জান্নাতে নেওয়ার জন্যে পথ প্রদর্শক। তাই কোরআনের প্রতি আজমত, কোরআনের প্রতি মহাব্বত, কোরআনের বক্তব্য শোনা এবং সেই অনুযায়ী আমল করা অত্যন্ত জরুরি। আজকে উম্মতের মধ্যে কোরআনের প্রশিক্ষণ, কোরআনের তালিম, কোরআনের মুজাকারা কম হয়ে গেছে। বরং বলতে গেলে চলে কোরআনকে ছাইরেই দিছে উম্মত। এটা আমার কথা না, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহ, হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ বলেছেন, সারা দুনিয়াতে আজকে মুসলমান পুরুষ বা মহিলার অধপতনের অন্যতম কারণ হলো মুসলমান আজ কোরআন ছেড়ে দেয়া। অথচ আল্লাহ তো এই উম্মতে মুসলিমার ইজ্জত সম্মান উলু করছেন, বাড়াইছেন কোরআন দ্বারা। আজকে উম্মত কোরআন ছাইরা দিছে। তাই আবার যদি সেই ইজ্জত হাসিল করতে হয় তাহলে কোরআনকে ধরতে হবে। তাই এই কোরআনের এই পদ্ধতির আমল তালিম যেন আমরা ঘরে চালু করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। কোরআনের ব্যাপারে অবহেলার কারণে আজকে ওই নারীবাদী এক ধরনের নাস্তিক মোরতাদ মহিলারা কোরআনের বিরুদ্ধে বলে আমরা নারীদের পক্ষে। আলহামদুলিল্লাহ, আমি মোবারকবাদ জানাই। গতকাল যদিও এটা এখন পরিস্থিতির শিকার হয়ে করছে, এটার ব্যাপারে আমার মন্তব্য নাই। খুলনার পর্দাসীন এক শ্রেণীর মহিলা মিডিয়ার সামনে এসে বলছে ওরা আমাদের পক্ষে বলে না, আমাদের বিপক্ষে বলেছে। কারণ আল্লাহ পাক তো আমাদের ইজ্জত সম্মান কোরআনই দিছে। অতএব কোরআনের বিরুদ্ধে গিয়ে নারী কমিশন যে প্রস্তাব দিছে ওই প্রস্তাবকে আমরা প্রত্যাখ্যান করি। মহিলারা এটা বলে দিছে। আমাদের জন্য আল্লাহ পাক যে সম্মানের হিস্সা দিয়েছেন ওইটাই আমাদের জন্য সম্মান। কোরআন আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন এটাই আমাদের সম্মানের। আর ওরা যে প্রস্তাব দিছে নারীদের পক্ষে, আসলে পক্ষে না, নারীদের বিপক্ষে দিছে। এই একটা কথা তারা বলছে। দ্বিতীয় নাম্বার, ওরা বলছে ওই মহিলারা, পর্দানিসীন খুলনার মহিলারা বলছে ওরা যারা আল্লাহকে মানে না তারা আমাদের প্রতিনিধিত্ব করতে পারে না, আমরা তো আমাদের আল্লাহকে মাননেওয়ালা। সুতরাং এই দেশের 90% মুসলমান, ওই মুসলমান মহিলাদের ওই নাস্তিকরা করতে পারে না।
প্রতিনিধিত্ব নাস্তিকরা করতে পারে না। নাস্তিক কয়জন আছে বাংলাদেশে? কোরআন বিরোধী কয়জন আছে মুসলমান বাংলাদেশে? সুতরাং এই কমিশন পরিবর্তন করে যদি সংস্কার করতেই হয়, সরকারের কাছে আমাদের অনুরোধ, নামাজ, দিনদার, কোরআন প্রিয়, ধর্ম অনুরাগী এমন লোকদেরকে নিয়ে কমিশন করতে হবে। ওই নাস্তিকরা কখনোই আমাদের প্রতিনিধিত্ব করতে পারে না। নাস্তিকরা নাস্তিকের প্রতিনিধি, ইমানদারের প্রতিনিধি ইমানদার হবে। কোরআন মান্যওয়ালাদের প্রতিনিধি কারা হবে? কোরআনওয়ালারা। অনেক সুন্দর কথা বলেছি। আজকে আমি আমার মা বোনদেরকেও বলবো, কোরআন সম্পর্কে সাবধান হয়ে যান। নাস্তিকদের কথায় যেন বিন্দু পরিমাণ আপনাদের দিলের মধ্যে কোরআনের বিপক্ষে আল্লাহ পাক আমাদেরকে কম দিছে এই ভাবনা যেন কখনোই না আসে, বরং বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন ওইটাই যৌক্তিক, ওইটাই ন্যায্য, ওইটাই আমরা মানি, এর বেশি কোনো কিছু আমরা মানি না। কারণ এর অতিরিক্ত যেটা মানা সেটা হলো কুফরি মতবাদ। আজকে কোরআন সংস্কার নামে, আজকে কোরআন না, নারী উন্নয়ন সংস্কার নামে যেই দাবিগুলো আসছে সেগুলো হলো কুফরি মতবাদ, কুফরি মতবাদ, ধর্মহীনতার মতবাদ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের দিন মাইনা চলার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার ভেতরে থাকবেন, স্বামীর সাথে সুন্দর মুহাব্বতের সম্পর্ক রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ পাক ওয়াজআলা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামীর সাথে ঝগড়াটে আদাওয়াতমূলক আচরণ যেন না হয়। সব সময় মহাব্বত, প্যার মহাব্বতের জায়গায় স্বামীদেরকেও বলি প্যার মহাব্বতের জায়গা স্ত্রী। স্ত্রীর সাথে রাগ ধপট ঝগড়া ফাসাদ করা স্বামীদের জন্য উচিত নয়, আর স্ত্রীদের জন্য স্বামীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা উচিত নয়। আল্লাহ পাক আমাদের এই মাজমাকে, মজলিসকে আল্লাহ কবুল করে নেন। আমার মা বোনদেরকে ইজ্জত সম্মানের সাথে রাখেন, কোরআনের উপরে চলার তৌফিক দান করেন, সুস্থতার সাথে পেরেশানি মুক্ত আল্লাহ পাক জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।